আজকে তোমাদের সামনে যে রান্নাটা নিয়ে এসেছি সেটা হলো একটা পাঁচমিশালি সবজি আমি কাটোয়ার ডাঁটা দিয়ে করেছি। এই কাটোয়ার ডাঁটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, আর ভীষণ নরম ডাঁটা হয়, আর মিষ্টি ডাঁটা হয়। তো এতে আমি সবজি ইউজ করেছি ঝিঙে, আলু, কুমড়ো আর কাটোয়ার ডাঁটা। এই সবজিটা ভাতের, গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে, আর ডাঁটাটা চেবাতেও ভীষণ মিষ্টি লাগে এবং খেতে খুব টেস্টি হয়। তো এর জন্যে আমি কড়াইতে তেল দিয়ে প্রথমে ফোড়ন দিয়ে দিলাম, পাঁচ ফোড়নটা দিয়ে আমি তার মধ্যে একটা শুকনো লঙ্কাকে হাফ করে ছেড়ে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে, সুন্দর যখন গন্ধ বেরোবে পাঁচ ফোড়নের, একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এবার আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ দিয়ে করছি এই রান্নাটা। যারা পেঁয়াজ খাও না তারা পেঁয়াজ ছাড়াও করতে পারো, সমান টেস্টি হয় কিন্তু। তো পেঁয়াজটা একটুখানি পিঙ্কিশ কালার আসলে আমি যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, ঝিঙে, কুমড়ো, আলু দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিয়ে এইবার যে ডাঁটাগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলোকেও এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ডাঁটাগুলোকেও আমি সমস্ত একসাথে মেশাচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এবার তার মধ্যে আমি হাফ চামচের থেকে একটু বেশি নুন দিয়ে দিলাম, এক চামচ জিরের গুঁড়ো দিলাম, এক চামচ ধনের গুঁড়ো দিলাম, হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দেব, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দেব। দিয়ে নুন তো আমি আগেই দিয়েছি, এক চামচ চিনি দিলাম। এইবার চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি সমস্ত কিছু একসাথে আমি মিশিয়ে নিয়ে ভালো করে একটুখানি কষাবো কিছুক্ষণ ধরে। এখন কিন্তু আমি জল দেব না, একটু পরে জল দেব। তো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি, সুন্দর কষাচ্ছি দেখো। একটু ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব, তাহলে ঝিঙের থেকে আর সব সবজির থেকে জল বেরিয়ে যাবে। দেখো 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, খুলেছি, বেশ অনেকটা জল বেরিয়ে এসছে, সবজিগুলো অনেকটা মজে এসছে। এইবার আমি আবার একবার মিশিয়ে নিয়ে এইবার একটু, যেহেতু ভালো করে সেদ্ধ হতে হবে সবজিগুলো, তাই তার জন্য আমি 1.5 কাপ মতো জল আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে 7-8 মিনিট মতো হতে দেবো। 7-8 মিনিট পরে খুলেছি, আমার আলু, কুমড়ো, ঝিঙে, ডাঁটা সমস্ত কিছু একসাথে সেদ্ধ হয়ে গেছে, একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার রান্না কিন্তু একদম রেডি। আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। স্ট্যান্ডিং টাইমের পরে ঢাকাটা খুলে আমি কিন্তু দেখাচ্ছি আমার এই পাঁচমিশালি সবজিটা কাটোয়ার ডাঁটা দিয়ে একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি, গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। তোমরা রুটি, লুচি, পরোটা দিয়েও খেতে পারো এটা কিন্তু। যা আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে সব রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজ তাহলে চলি, টাটা।